এই মুসলমান বাংলাদেশের জমিন এমন একটি জমিন, এই সাতক্ষীরার মাটি এমন একটা মাটি, এই সাতক্ষীরার মানুষ ইসলামের জন্য এত নিবেদিত প্রাণ। এরা মা চিনে না, বাবা চিনে না, সন্তান চিনে না, আপনজন চিনে না, আত্মীয় স্বজন চিনে না। আমার মা যদি, এই সাতক্ষীরার মানুষ এমন একটা মানুষ, এদের মা যদি ইসলামের বিরুদ্ধে কথা বললে মায়ের পক্ষ নেয় না, এদের বাবা যদি ইসলামের বিপক্ষে কথা বলে এরা বাবার পক্ষ নেয় না, এদের দলের নেতা যদি ইসলামের বিপক্ষে কথা বলে এরা ওই নেতার পক্ষ নেয় না। এই সাতক্ষীরার জমিন এমন একটা জমিন, আপন সন্তানকে কোরবান করতে পারে, স্ত্রীকে কোরবান করতে পারে, তারপরেও কোনো বাতিল শক্তির কাছে সাতক্ষীরার মানুষ জীবন এবং ঈমান বিক্রি করতে রাজি হয় না। কথা বলেন ঠিক কিনা? যত ঝড়, যত টর্নেডো, যত আইলা, কত সিডর, কত নার্গিস আসলো, কোনো কিছুকে সাতক্ষীরার মানুষকে দাবিয়ে রাখতে পারে নাই। পেরেছে? একটু কথা বলবেন আপনারা, পেরেছে? পারে নাই। ভবিষ্যতে কি পারার সম্ভাবনা আছে? একটু কথা বলবেন, আছে? নাই। কেন? কারণ আমরা কোরআন যেদিন থেকে পড়েছি আর কোরআনের তাফসীর যেদিন থেকে শুনতে শিখেছি, এ বাংলার জমিনে তাফসীর চলতো না, এ বাংলার জমিনে তাফসীর হতো না, তাফসীর মাহফিলের জন্ম এ বাংলার জমিনে ছিল না। সর্বপ্রথম এই ময়দানে তাফসীরের ঘাঁটি যিনি তৈরি করেছেন, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তার নামটা কি আপনারা জানেন কেউ? একটু বললে কি গুনাহ হবে? নামটা একটু জোরে সোরে কন্তন, তার নামটা কি? বলতে মনে হয় আপনাদের লজ্জা লাগতেছে, এমন ভাবে বলছেন মনে হচ্ছে তিনি চোর ছিল। ডান হাত তুলে কথা বলবেন। চোর ছিল, রাজাকার ছিল, ধর্ষণকারী ছিল, হত্যাকারী ছিল। তিনি 50টা বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? যার হাতে হাত রেখে অর্ধ হাজার মানুষ, বললে ভুল হবে না, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের আমরা রতন চিনতে পারি নাই, এজন্য আমাদের অবস্থা এত জঘন্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এখনো সময় আছে আমরা ফিরে আসি, এখনো সময় আছে। রতন চিনতে শিখেছি আমরা, এক রতনকে হারিয়েছি, আর এক রতনকে বিদেশের মাটিতে পাঠিয়েছি। কথা বলেন আপনারা ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম এখান থেকে 1400 বছর আগে, কতশো বছর আগে? 1400 বছর আগে আল্লাহর ওয়াদা এই কোরআনে, এই কোরআনের ওয়াদা যে ইসলামের উপরে যত আঘাত করবে, কোরআনুল কারীম 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবা প্রথম নম্বর লাইন, দুইটা হাত উঁচু করে বলা যাবে আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আমি কোরআনের দলিল সহ বললাম এই কারণে, অনেকে বলতে পারে হুজুর বানিয়ে বলেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? এজন্য আমি পৃষ্ঠা নাম্বার, সূরার নাম সবকিছু বলে দিচ্ছি আপনাদেরকে। কোরআনুল কারীমের 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা প্রথম নম্বর লাইন, আল্লাহ পাক ওপেন বলেছেন, ইসলাম এমন একটা সম্পদ, এমন একটি নিয়ামত, এর উপরে যতই আঘাত করবে এর স্পৃহা, এর স্ফুলিঙ্গ, এর গতিসীমা ততই বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কেউ দাবায়া রাখতে পারবে না। আর আমার ভাইরা, আর যারাই কোরআনের পক্ষে কথা বলে, এই দুনিয়াতে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, ওদের সম্মান আল্লাহর কাছে বেশি নয়, ওদের সম্মান আল্লাহর কাছে সব থেকে বেশি যারা কোরআন থেকে কথা বলে। ডান হাত তুলে কথা বলেন আপনারা, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আজকের জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ বিবেক যারা, জাতির শ্রেষ্ঠ জাগ্রত বিবেক যারা আলেম, এই আলেমদেরকে যারা নির্যাতন করে, এই আলেমদেরকে যারা গালি দেয়, এই আলেমদেরকে যারা কটুবাক্য ব্যবহার করে, ওরা মানুষের সন্তান হতে পারে না, ওরা হচ্ছে পিতার পরিচয়হীন অবৈধ সন্তান। কথা বলে না কেন? ঠিক কিনা?
কোরআন শরীফ খোলেন, বলতে পারেন হুজুর প্রাইমারি স্কুলের সেই আলেমদের দাম বেশি। কথা কয় না। হুজুর আপনি দোহারি আসছেন, কয়জন পুলিশ আসছে? কথা কয় না। আপনি আবুল হাসান দোহারি আসছেন, আপনাকে সিকিউরিটি নিরাপত্তা কয়জন দিয়েছে? আপনি আসছেন, আপনার সাথে কয়টা গাড়ি এসেছে? হুজুর আপনি এসেছেন, আপনার জন্য কি কোনো ভিআইপি বিশাল বড় স্টেজ প্যান্ডেল কি করা হয়েছে? হুজুর আপনি এসেছেন, আপনার এই জেলার ডিসি এসপি মন্ত্রী এই সব ব্যক্তিকে আপনার সাথে সঙ্গে কি আছে? আমি বলবো না, কারণ গোটা পৃথিবীর মানুষ যদি তোমার পক্ষে স্বীকৃতি দেয়, ওই স্বীকৃতির কোনো মূল্য নেই। শুধুমাত্র একজন, তিনি যদি আমার পক্ষে স্বীকৃতি দেয় আমি সেরা। বলেন তো, গোটা পৃথিবীর মানুষ যদি আপনার পক্ষে স্বীকৃতি দেয়, আর শুধু আমার আল্লাহ যদি আমার পক্ষে স্বীকৃতি দেয়, কোনটার দাম বেশি? ওই মানুষের স্বীকৃতি না আল্লাহর স্বীকৃতি? দুইটা হাত উঁচু করে বলেন, কার স্বীকৃতি? কার স্বীকৃতি? আল্লাহর স্বীকৃতি। এখন আমি বলি না কোরআন শরীফ বলতে পারেন হুজুর বানিয়ে বললেন মন্ত্রীর থেকে আপনার দাম বেশি। হুজুর সংসদ ভবনে তো আপনি যেতে পারেন নাই, হুজুর আপনি তো প্রাইম মিনিস্টার হতে পারেন নাই। আল্লাহ কয় 1500 বছর আগে আমি আল্লাহ কোরআন শরীফে বলেছি, 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 10 নম্বর লাইন, সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 33। দুইটা হাত উঁচু করে বলবেন আল্লাহু আকবার। এক হাত উঁচু করলে হবে না, দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ওই যে চাচা হাত তুলিনি, এই হাত নামান। এই যে মাঝখানে চাচা আব্বা, এই আব্বা যান হাত তুলেন। আছেন? আপনি আছেন? আপনারা আছেন? আলোচনাই তো করছি, আপনি অসন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ কি হয়েছে বুঝলাম, একটু ক্লিয়ার করে বলেন। আচ্ছা তো আপনি যে বললেন ঝামেলা করার দরকার কি, কথাটা কেমন হলো না? আচ্ছা, এই কোরআনের মাহফিল বক্তা এবং শ্রোতা দুইজনের ভালোবাসার বিনিময়ে তো মাহফিল হয়। কথা বলে না কেন, ঠিক কিনা? আপনার স্ত্রীর সাথে যখন আপনি রাতের বেলা আপনার স্ত্রী যখন গল্প করবে, কথা বলবে, আপনি এক ধারে বসে থাকবেন, স্ত্রী থাকবে আর এক ধারে। দেখবেন এক সময় স্ত্রী বলেই ফেলবে, আমার কথা কি তুমি শুনছো? ইয়েস নো, হ্যাঁ না কিছু না কইলে স্ত্রী রাগ করবে না খুশি হবে? কথা বলে, রাগ করবে না খুশি হবে? আমার মুসলমান ভাইরা, এখান থেকে আপনি স্বীকৃতি দিবেন, মানে এই স্বীকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নয়, গোটা পৃথিবী দেখবে। কথা বলে না কেন, ঠিক কিনা? আপনার স্বীকৃতি দ্বারা ঈমান কাকে বলে? একটা হচ্ছে ইকরার বিল লিসান, একটা তাসদীক বিল জানান, আর একটা আমল বিল আরকান। এই তিনটার সমন্বয় ঈমান। বলবো? কথা কয় না, বলবো। উনি যে আমার ভাই যে বললেন হাত তোলার দরকার, তার রেফারেন্সটা আমি দিয়ে দেই। ঈমান শুধু মুখে অন্তরে বিশ্বাস করার নাম ঈমান নয়। ঈমান শুধু আপনি আমি আমলে পরিণত করার নাম ঈমান নয়। ঈমান তাকেই বলে আপনি জবান দ্বারা প্রকাশ করার নাম ঈমান। কথা বলেন, ঠিক কি না? আমার কথা যদি রেফারেন্স ছাড়া হয়, আপনি বলেন আপনার কথা মিথ্যা। কথা বলেন না কেন? হাত তুলে বলেন, ঈমান কয়টা জিনিসের সমন্বয়ে? দুইটা হাত উঁচু করে, কারণ কয়টা? তিনটা জিনিসের সমন্বয়ে। আপনি এখানে বলবেন বিশ্বাস করেন আল্লাহ আছে, আপনি আমলও করেন, মসজিদে 5 ওয়াক্ত নামাজও পড়েন, ইবাদত বন্দেগীও আপনি করেন, সব আপনার আছে, কিন্তু জবান দ্বারা ঈমানটাকে প্রকাশ করেন নাই। আল্লাহর কসম, আপনার ঈমান আল্লাহর কাছে বিন্দু মাত্র দাম নাই। হাত তুলে কথা বলে না কেন, ঠিক কিনা? আজকের মুসলমান কথা বলে না, মুসলমান জবান দ্বারা প্রতিহত করে না, মুসলমান হাত দ্বারা প্রতিবাদ করে না, যার কারণে বাতিল শক্তি কাফের বেঈমানেরা বাংলাদেশের আনাচে-কানাচে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সুযোগ পায়। কথা বলেন, ঠিক কিনা? কথা ভুলে যাবেন না, আপনার আমার এই স্বীকৃতির অনেক মূল্য। কথা বল না কেন? হ্যাঁ, আহা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। আমার মুসলমান ভাইরা, অনেকে আপনারা আজকে মাহফিলে এসেছেন,
আমি শুরুতেই বললাম পৃথিবীতে ওই ব্যক্তির সম্মান বেশি কার? ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার কথা না, আল্লাহর কথা। কুরআনুল কারীম 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সাজদা আয়াত নম্বর 33 আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ, এই জগতের মধ্যে সবথেকে দামি হলো সেই লোক, এই জগতের মধ্যে সবথেকে সম্মানিত সেই লোক। ওয়ামান আহসান, আহসান মানে উত্তম, আহসান মানে দামি, আহসান মানে সম্মানী, আহসান মানে মর্যাদাবান, আহসান মানে হলো ওই ব্যক্তি আল্লাহর কাছে অনেক সম্মানিত, সবথেকে বেশি সম্মানিত। ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যেই লোকটা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। কার দিকে? কার দিকে? জোরে কোন কার দিকে? এখন আমি যে আপনাদেরকে আহ্বান করতেছি শয়তানের দিকে না আল্লাহর দিকে? কার দিকে? ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর দিকে যারা আহ্বান করে ওই ব্যক্তিটার দাম আল্লাহর কাছে বেশি। এই কথা কি সত্য না মিথ্যা? এই কথা কি আমার না আল্লাহর? এই কথা হলো আল্লাহর, এইটা তো বললাম কোরআন থেকে। এইবার আপনি বলবেন এই জমিনে আর সম্মানিত কারা বেশি? 2 নম্বরে আমার আল্লাহ দলিল দেয়, 2 নম্বরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল দেয় কুরআনুল কারীমে। কুরআনুল কারীমে 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালা লাইন নম্বর 14 এবং 15। দুইটা হাত উঁচু করে বলবেন কি আল্লাহু আকবার। যাদের মন চাই না হাত নামায় রাখেন, তার নেকি বেশি হবে। যাদের মন না চাই হাত নামায় রাখেন, যাদের মন না চাই সুবহানাল্লাহ বলার দরকার নেই, চুপচাপ শোনেন, অসুবিধা নাই। কিন্তু যদি মন চায়, কোরআনকে যদি জীবনের চাইতেও বেশি ভালোবাসতে চান, স্বীকৃতি আপনাকে দেওয়াই লাগবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? ঠিক কিনা আমার ভাইরা? এই বন্ধু, কোরআন কারীমে আল্লাহ 2 নম্বর দলিল দেয়। এই মাহফিল তো তাফসীর মাহফিল নাকি? আমি তাফসীর করব, শুনবেন তো আপনারা? কয়টা আয়াত বলবো খালি একটু গুনেন। কথা কয় না, কথা কয় না। আমার মুরব্বী একটা কথা বলেছে, আমি কিন্তু কষ্ট পাইছি, কিন্তু ওনার জন্য আমি দোয়া করছি। কেন জানেন? আপনারা সাতক্ষীরার মানুষ একটা জিনিস খুব সহজে বোঝেন। কি বলেন তো? আপনারা ঘরে ছাউনি দেন না? কথা কয় না। ঘরে ছাউনি দেন তো আপনারা? আচ্ছা, ঘরে ছাউনি দেওয়ার সময় আগে কি মটকা মারেন না আগে ছাউনি দেন? একটু জোরে কন, জোরে কন, জোরে কন। কেন আগে মটকা মারা যাবে না? হ্যাঁ, এই তো লাইন আসছেন। ওয়াজ করতে গেলে আগে মটকা মারলে হবে না, আগে ছাউনি দিয়ে যেতে হবে, লাস্টে যেই মটকা মারবো। কথা কয় না কেন? ঠিক কিনা? আগে মটকা না আগে ছাউনি? ঠিক কিনা? ঠিক কিনা? এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাত উঁচু করতে বলি কেন শুনেন? সাতক্ষীরার মানুষ খুব সহজে বুঝবেন। নৌকা বাইচ দেখছেন না আপনারা? কথা বলেন না কেন? নৌকা বাইচ দেখছেন না? নৌকা বাইচ যখন হয় 10 জন 15 জন 20 জন কি করে? কথা কয় না, কথা কয় না। বইটা টানে, আর মাঝখানে দেখবেন একজন দাঁড়ায়া দাঁড়ায়া গায়রাম বেটা ব্যাক কল ভাই সেট ডাউন। হুজুর আমি বইলে হেরা ফার্স্ট হইতে পারতো না কেন? কয় আমি কই এরা 15 জন 20 জন বইটা টানে, কেমনে প্রথম স্থান অর্জন করবে প্রতিযোগিতায়, আর তুমি বেটা মাঝখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘন্টা বাজাইয়া নাচো, কারণটা কি বলতে পারো? তুমিও বইটা নিতে পারো না? কই হুজুর আপনি বুঝবেন না, ওদের 14 জন 15 জন 16 জনের বইটা চলে আমার ঘন্টার তালে তালে। কথা বলে না কেন? ঠিক কিনা? আজকের এই তাফসীর মাহফিলে ওই 15 জন 20 জনের কাজ আমি একা করব, আর আপনারা সবাই মিলে ওই একজন ঘন্টা বাজানি লোক
আপনাদের ঘন্টার তাল যত সুন্দর হবে, আমার ওয়াজ তত সুন্দর, তত দ্রুত জান্নাতের দিকে আগাবে। এর থেকে আর কোন উদাহরণ দেওয়া লাগবে বোঝানোর জন্য? বোঝেন আপনারা, বোঝেন? নৌকা বাইস আলারে কইবেন, ভাই তুই বয়, ঘন্টা বাজানির দরকার নেই, ওদের জোশ আসবে না। কথা কয় না? আপনাদের এলাকায় কারেন্টের খুঁটি যখন বসাই দেখবেন ওরা অনেক কিছুই কয়, কথা কয় না কেন? খালি যদি এরকম করে শক্তি আইব, আইব শক্তি। একজন পাশের থেকে বলে, হে ময়নার মা, কথা কয় না কেন? ঠিক কিনা? কথা কয় না কেন? ঠিক কিনা? হযরতে আলী এমন একজন ব্যক্তি ছিলেন, হযরতে আলী, আলীর নাম বললে এখনো মানুষের বুকের মধ্যে শক্তি আসে। কথা বলে না কেন? ঠিক কিনা? মুসলমান যখন শক্তি পায় না, ইয়া আলী বলে চাপ দাও, ইয়া আলী বলে চাপ দাও। খাইবারের যুদ্ধ যখন হয়েছিল, এইরকম যুদ্ধ করতে 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 মুসলমানদের সব অস্ত্র শেষ, সব অস্ত্র শেষ নাই, সব শেষ হয়ে গেছে। একটা লোহার একটা বিশাল বড় দুর্গ ছিল, হিন্দুদের দুর্গ। ওই দুর্গের একটা লোহার কবাত ছিল, যেটা কমসে কম 100 থেকে 200 মানুষ ওজন করতে পারতো না, এত ওজন লোহা। যুদ্ধ করতে করতে সব শেষ। আমার নবী কয়, আলী, ও আলী, ওই লোহার কবাতটা নিয়ে আসো। আলী যাইয়া যেইটা 100-200 জন উঁচু করতে পারে না, হে খালি যাইয়া ধরছে, হের কাছে চলে আসছে। আরো জোরে বলা লাগবে, জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। এই মাইকের আওয়াজ আপ ডাউন করলে হবে না, বাড়ানোর অপশন আছে, আমার কাছে কমানোর কোনো অপশন নেই। কণ্ঠে যত প্রেসার দেব তোমার মাইকের আওয়াজ তত বাড়াবা। তোমার মাইক কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? আমি দোয়া করে যাব, মাইকের আওয়াজ বাড়ানোর অপশন আছে, কমানোর কোনো অপশন নাই। কার কার? আপনি আপনি আমি বলি, আমি ওয়াজ করবো, ওই যে শুরুতে বলি নিছি, এখন সাউনি দেবো, লাস্টে মটকা মারবো। কথা কয় না? কথা কয় না? আমি আগে ভাব বুঝ দিছি, আমি সব বুঝি কোপ মারবো। কথা কন না কেন আপনারা? আমি সব বুঝি কোপ মারবো। আমি কিন্তু শোনেন এমন বক্তা না। আপনারা যদি আমার কাছ থেকে কোরআনের তাফসীর করে, ইনশাআল্লাহ শুরুতে কয়েকটা আয়াত বলেছি, এতেই বুঝতে হবে যে হুজুর কোরআন থেকে কথা বলতে পারে। আমি কিন্তু গান গাওয়া বক্তা না, আমি কিন্তু তাফসীর করা বক্তা। কিন্তু আপনাদের মুভমেন্ট বুঝতেছি কেন জানেন? বাংলাদেশে কিছু শ্রোতা আছে, এরা বক্তার ভাব দেখতে আসে। কথা কয় না? কথা কয় না? এই কি করে জানেন? যে হুজুর দেখতে কেমন, হুজুর সুন্দর কিনা, হুজুরের কণ্ঠ কেমন, হুজুর গান গাইতে পারে কিনা, একটুখানি ভাব বুঝি আস্তে করে কেটে পড়ে। এরা জীবনে অশান্তি আসে না, ভাব মারতে আসে। কথা বলে না কেন? ঠিক কিনা? ঠিক কিনা? তাই আমি প্রথমে একটু বাতাস দিচ্ছি। বাতাস, ধানে যখন বাতাস দেন দেখবেন ধানগুলো থেকে যায়, সিটিগুলো উড়ে যায়। কথা কয় না? ঠিক কিনা? আমি আপনাদেরকে কোলা দিয়ে বাতাস দেব, ধীরেই বসবসে কোটা উঠে যাবে, মনে করেন এখন সব সিটি। কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা? এগুলা কি ভাই? রাগ করেন না আবার, আপনারা কবেন হুজুর আমাদের সিটি বললে, তো উঠলি তো সিটি বলবোই। কথা কয় না? ঠিক কিনা বলে? আচ্ছা, এইবারে কি বলছিলাম জানো? ওই ব্যক্তি আল্লাহর কাছে, ওই খাইবারের যুদ্ধের কথা মনে আছে আপনাদের? মনে আছে? কথা তো শেষ না করলে আপনারা বুঝতে অসুবিধা হবে। সকালবেলায় যুদ্ধ বিজয় লাভ হয়ে গেছে। সকালবেলায় আমার নবী কয়, আলী এদিকে আয়, ওইদিকে আয়। কালকে যুদ্ধে বিজয় লাভ করছিল কেমনে? কয় হুজুর আমার একটা পাওয়ার আছে না। কথা কয় না? কই তোমার পাওয়ারে হয়ে গেছে? কয় হ। তো এই লোহার কবাত রাখছিল কোনো? কয় কোনো ব্যাপার না, এত বড় কাবাত, লোহার কাবাত, কেউ হাত দিতে পারে না, কেউ উঁচু করতে পারে না, 100-200 মানুষ লাগে, আমি একাই নিয়ে যুদ্ধ করে আমি বিজয় লাভ করছি। আমার নবী কয়, আলী আজকে একটু ধরো তো, উঁচু করো তো। আল্লাহু আকবার কইবেন না আপনারা? আল্লাহু আকবার কন। ই গোলাম হালকাই কোথায়? হযরতে আলী লোহার কবাতটা ধরছে। অন্যদিন কালকে তো একা একা ফাটছিল, প্রথমে একা চেষ্টা করছে, ওঠে না। সুবহানাল্লাহ কয় না? আবার ধরছে, ওঠে না। আলী শক্তি দাও, তুমি না কইলে একা একা বিজয় লাভ করছো। কথা কয় না? কথা কয় না?
উঁচু করো। আলী পারে না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি না পারো তোমার সঙ্গে 10 জন দিলাম, 20 জন দিলাম, 50 জন দিলাম, এরপরে উঁচু করতে পারে না। হযরত আলী একেবারে এই যে এটারে লোমকূপ কয়, লোমকূপের প্রত্যেকটা লোমকূপের গোড়া থেকে ঘাম বের হয়ে গেছে, আলী উঁচু করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কার, আলী রে, আলী রে, গতকালকে তুমি জিহাদের ময়দানে লোহার কবাত উঁচু করেছ, লোহার কবাত উঁচু করার কারণে তুমি মনে করেছো যুদ্ধে বিজয় লাভ করেছ। ওই একই লোহার কবাত আমি উঁচু করতে বলেছি, পারো নাই কেন জানতে চাই। হযরত আলী কয়, নবী গো, নবীজি, আমি পারি না, পারবো না গো নবী। আমার নবী ডাক দিয়ে কই রে, আলী রে, আলী রে, তুমি জিহাদের ময়দানে বিজয় লাভ করতে পারো নাই, পৃথিবীর কেউ পারবে না, আমার আল্লাহ তোমাকে দ্বারা বিজয় লাভ করিয়েছে। সুতরাং আল্লাহ যদি না চায় পৃথিবীর কেউ পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমি হক কথা বলবো, অনেকে তিতা রাখবে, আর তিতা যদি খান শরীরের জন্য একটু ভালো। করল্লা ভাজি যদিও খাইতে তিতা লাগে, এনার্জি কমে, শরীরের ফায়দা হয়। কথা কয় না? ঠিক কিনা? এজন্য আমি বলি, হক কথাগুলি যখন বলি ওয়াজে কি বাগানে, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে। কথা কয় না? হুজুর কেন গরম করেন, নরম করে বলেন, হুজুর কেন গরম করেন, নরম করে বলেন, ও সব কথা রেখে এখন কেসা কাহিনী ধরেন। হুজুর নরম করে বলেন, হুজুর গরম করে বলেন, হুজুর গরম করা ছাড়েন, হুজুর নরম করে বলেন। আপনাদের কাছে জানতে চাই, আমার ওয়াজের শুরুতে ওয়াজ কি নরম হবে না গরম? না, গরমকালে, গরম দিনে আরো গরম লাগবে, ফ্যান নেই। আপনারা আছেন তো? আছেন? আছেন? আচ্ছা, গরম আর শুনবেন কারা কারা, একটু হাত তোলেন দেখি। আচ্ছা, হাত নামান। বুঝছি, আমার সামনের ভাই মানে নরম শুনবে। আচ্ছা শোনেন, তাহলে গরমও চলবে। কথা হয় না? ঠিক কিনা? এখন বলতে পারেন, হুজুর ওয়াজ তো ওয়াজ হয়, ওয়াজ কি আবার গরম নরম আছে নাকি? আমি কই, হ, ওয়াজ গরমও আছে, নরম আছে। নরম গরম জিনিস মজা লাগে বেশি, ঠান্ডা খাই মন যায় না। কথা কয় না? যখন ভাত খান, গরম ভাত দিলে খুশি বেশি না ঠান্ডা? কথা কয় না? ঠান্ডা না গরম? ভাজা যখন খান, গরম না নরম? গরম। তা সব জায়গায় গরম চান, ওয়াজের ময়দানে নরম কেন? আর দেখবেন এই কিসিমের লোক মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর সাবধান, আমরা কিন্তু চেয়ারে। কথা কয় না? বেতন পান কত? কয় 5000। সাবধানে দেখে শুনি ওয়াজ করবেন। ঠিক আছে, দেশকালের অবস্থা ভালো না, অত গরম করার দরকার নেই। যাই ছেলেবিড়ি নিয়ে চলতেছেন, বাচ্চা বেবি বাল বাচ্চা নিয়ে নরম ওয়াজ করেন, আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, ইসলাম এমন একটা ধর্ম, এটা আবেগ দিয়ে চলে না, এটা বিবেক দিয়ে চলে। এটা কি দিয়ে চলে? বিবেক দিয়ে চলে। আমার মুসলমান ভাইরা, আজকের এই তাফসীর মাহফিল আপনারা বসেছেন, রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিয়েছে। একটি লোক হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার জীবনের গুনাহ সব মাফ? কথা বলেন না কেন? পারবেন? একটা লোক যদি হাত তুলতে পারেন তাহলে বলে করবেন না বাপের বেটা কুদ্দুস আপনি। কথা কন না? পারবেন? আমি হুজুর পারবো না, তা আপনি পারবেন কি করে? ঠিক কিনা? ঠিক কিনা? আপনি পারেন নাই, আমি পারি নাই, এজন্য এখানে বসে আছি সেই গুনাহ মাফ করার জন্য। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার ভাইরা, 500 রাকাত নফল নামাজ পড়লে যেই নাকি হয়, 1 ঘন্টা কোরআনের বয়ান শুনলে 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আলেমদের সাথে বেয়াদবি করবেন না। সূরাতুল মুজাদালা আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এই সমাজের মধ্যে আমি আল্লাহ দুই শ্রেণীর মানুষের সম্মান বেশি দিয়েছি। একটা হলো যারা ঈমান এনেছে, আর একটা হলো যাদেরকে আমি আল্লাহ আলেম বানিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে কোরআন থেকে দলিল দিলাম, হাদিস থেকে দলিল। রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। উত্তম ব্যক্তি তোমাদের মধ্যে ওই লোক যে নিজে কোরআন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। কথা বলেন। আজকের আসার পথে দেখলাম রাস্তার মধ্যে, কোন জায়গায় জানি, আপনাদের এই পাটকেল ঘাটার আগে কনসার্ট হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ও তাহলে আপনারা ওয়াজ বোঝেন মোটামুটি। যাক, কি হচ্ছে? জোরে কোন কি হচ্ছে? কি উপলক্ষে? আমি আমার ওয়াজটা বুঝতে আরো সময় লাগবে, খুব মনোযোগ দেন। ভুল হচ্ছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে। কি উপলক্ষে? ঈদুল ফিতর উপলক্ষে কনসার্ট হচ্ছে, ঈদুল ফিতর উপলক্ষে। আমাদের মগজ কোথায় চলে গেছে? এখান থেকে মাঝখানে বহুদিন দেখি না এইগুলা। কথা কন না কেন আপনারা? এখন আবার চালু হচ্ছে। কারণটা কি জানেন? কারণটা কি জানেন? ইসলাম বিদ্বেষী একটা শক্তি বাংলাদেশে এখন সক্রিয়ভাবে কাজ করতেছে। কথা বলে না কেন? ঠিক কিনা? ইসলাম বিরোধী একটা শক্তি বর্তমানে সমাজে কাজ করতেছে। যারা চায় না তাফসীর মাহফিল হোক, যারা চায় না ওয়াজ মাহফিল হোক, এইটার পরিবর্তে একটা গানের অনুষ্ঠান হোক। কথা বলে না কেন? ঠিক কিনা? সম্মানিত হাজির, আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই। আজকের এই তাফসীর মাহফিল আপনারা বসেছেন, আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে কিছুক্ষণ কথা বলবো, সেই বিষয়টা হইল রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিল, কিন্তু ওই রমজান মাস থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আমরা কতটুকু পরিবর্তন করতে পেরেছি। আসলেই কি আমরা নামাজি হতে পারলাম? আসলেই কি আমরা মুত্তাকি হতে পারলাম? আসলেই কি গো আমরা পরহেজগার হতে পারলাম কিনা? এইটা আপনার ঈমানের দামি পাল্লা দিয়ে একটু মাপা লাগবে। কথা বলে না কেন? ঠিক কিনা? এইবারে আপনি মাপে দেখেন, আজকের সমাজের ভিতরে দেখেন রমজান মাসে আপনারা শুনেছেন শয়তান বান্দা থাকে, কিন্তু ঈদের দিনতে দেখি শয়তান আবার রাস্তাঘাটে কনসার্টের গান বাজনা ডেক নিয়া, আপনারা আমার সন্তানগুলি রাস্তার মধ্যে নিয়া, গিটারে নিয়া একটা গাড়ি ভাড়া করে রাস্তার মধ্যে সাতক্ষীরার গলিতে গলিতে ঘুরে বেড়ায়। এইরকম শয়তান মার্কা লোক সমাজে আছে না না? আরো জোরে কর না কেন? আছে না নাই? আপনি 30টা রমজান দেখেছেন, রোজা রাখার পরে আপনি ঈদের দিন নতুন করে ডেক নিয়ে, নতুন করে ডেক নিয়ে মাথার মধ্যে এরকম করে আবার বেঁধেছে। এই যে কথা বলেন আপনারা, এটা কি কথা বলেন? এটা কি? এইরকম যুবক দেখেন নাই আপনারা? কথা বলেন, দেখেন নাই? দেখেন নাই? এরকম ভাবে রাস্তার মধ্যে দিয়ে রমজান মাস চলে গেল। এই যুবক রে, তোর কুত্তাই কি তোর অন্তরে পেশাব করেছে? 30টা রমজান পার করতে পারলি না, এই ডেগরিয়া রাস্তার মধ্যে দিয়া বেহায়ার মতন গান বাজাইতে বাজাইতে যাও। তুমি কি জানো না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে এখান থেকে 1400 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে বলেছে, আমার ভাইরা 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল লুকমান আয়াত নম্বর 6, ডান হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আয়াত নাম্বার বলে দিলাম, কিন্তু বুঝতেছেন তো?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষের মধ্যে কিছু মানুষ আছে, কি আছে? মাইয়াশতারি, যারা কিনে নিয়ে আসে, ক্রয় করে নিয়ে আসে টাকা দিয়া, লাহুয়াল হাদিস, এমন কিছু কথা, এমন কিছু বাক্য, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যেটা আল্লাহর রাস্তা থেকে মানুষকে দূরে নিয়ে যায়। আমার আল্লাহ দিয়ে মানে ওয়াত্তাখিদাহা হুজওয়া, যেটা শুনে মানুষ হাসাহাসি করে। কথা কয় না, কথা কয় না। এইবার সবাই বলেন, গান শুনে মানুষ হাসে না কান্দে? কথা কয় না, হাসে, আবার সাঙ্গা হয় মন। কথা কয় না কেন? ঠিক কি না? মন আবার বলে সাঙ্গা হয়। গান বাজনা বেড়াইয়া রাস্তার মধ্যে দিয়া যায়। এই সন্তানগুলো এরাও কিন্তু আপনার মতন, আমাদের মতন সন্তান, আপনার আমার সন্তান। রাস্তার মধ্যে যাই আমার মুসলমান ভাইরা, 30টা রমজান মাসের রোজা রেখে ঈদের দিন রাস্তা দিয়ে যাই। আপনারা বলেন তো দেখি, আপনাদের এলাকায় এইরকম তথ্য কি এই বছর আছে? কথা কন না কেন আপনারা? দেখেছেন? সত্যি কথা বলবে না? আমার একজন ওয়াজ করতে বলেছে, হুজুর ওয়াজ করবেন শরীক ফাঁকিদার। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমারে কই, হুজুর আমাদের এলাকার লোক শরীক ফাঁকি দেয় না, আর মানুষের গীবত করে। আমি মনে করলাম এটা মনে হয় এই এলাকায় না, এটা খুলনার কথা। এরকম তথ্য আপনাদের এলাকায় আছে নাই? কথা কয় না, কথা কয় না কেন? আসেনি? শরীক ফাঁকি দেয়, আসেনি? আজকে আমার মুসলমান ভাইরা রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, কি শিক্ষা নিলেন? এখনো গীবত বন্ধ করতে পারেন নাই, এখনো আপনি শরীক ফাঁকি দেওয়া ছাড়তে পারেন নাই। আপনি রমজান মাসে রোজা রেখেছেন, এমনকি ইফতারি দিয়েছেন 27 রমজানে। কত বড় রোজাদার চিন্তা করেছেন? 27 রমজানে ইফতারি দিয়েছে। সারা বছর রোজা রাখে, সারা বছর খবর নাই। রমজান মাসে নামাজ পড়েছে, রোজা পার হয়ে গেছে, আল্লাহর বান্দা আর মসজিদে পাওয়া যায় না। এই যে রমজান চলে গেছে, আপনারা বলবেন হুজুর কুরাসপুরের বাইরা আগের থেকে মুসল্লি আপনাদের মসজিদে রোজার পরে আরো বাড়ছে, ঠিক কিনা? বাড়িনি কেন? মুসল্লি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? মুসল্লি আগের থেকে আপনাদের সমাজে কমে গেছে। এর মুসল্লি ভাইরা, আমার ঢাকার যেই মসজিদে আমি নামাজ পড়াই, আমার এক মুসল্লি আমার বলছে 87 রাত্রি ও সারা বছর নামাজ পড়ে না। 87 রাত্রি, রাত 3টার সময় আমার, এই 2টার সময় আমার ফোন দিয়ে, ঘুমাই গেছেননি? আমি কই হ্যাঁ ঘুমায় আছি। 1টা পর্যন্ত যাচ্ছি, 3টায় আবার উঠবো। কই হুজুর ঘুমানির দরকার নেই, চলেন সালাতুত তাসবিহ পড়বো। আমি কই বাবারে ভাই, সারা বছর খবর নেই, আজকে আপনার কি রোগে ভীমরতি ধরছে নাকি? কথা কয় না, কথা। আমার দেখে আপনি কি কোরআন পড়েননি? আল্লাহ কোরআনে কইছে এক রাত্রি ইবাদত করলে 1000 বছরের নেকি, সারা বছর সব দেব ফাঁকি। আজকে সেই গ্যাপটা পূরণ করে দেব। কথা বল না কেন? এইরকম মুসল্লি দেখবেন সারা বছর না রে, লাইলাতুল কদর সারা রাত ইবাদত করে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, এই আয়াতটা যখন আপনি পড়বেন, আয়াতটা পড়ার পরে বড় খুশি লাগবে। আমার আবুল বাসার ভাই যদি নিয়ত করে, আমি সারা বছর গুনাহ করেছি, লাইলাতুল কদরে এক রাত্রি আমল করে সব কেটে নেব। কথা কয় না, সব কেটে নেব। এক রাত্রি ইবাদত করি, ওই এক রাতে ভোট সব কেটে নেব। কথা কয় না, মানে গুনাহ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সব এক রাত্রি ভোট কেটে নেব। এক রাত্রি চিন্তায় আপনি যা করেছেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে
কবুল হলো কিনা, আর আপনি রোজার পরে আমল করবেন কিনা, ইবাদত বন্দেগী করবেন কিনা, আমার আল্লাহ জানে কি জানে না। আপনি আমার সঙ্গে কেমন ব্যবহার করবেন আমি জানি না, কিন্তু আমার আল্লাহ জানে। আমার আল্লাহ কই ওদের দোয়া আমি আল্লাহ লাইলাতুল কদরে কবুল করব না, কবুল করিও নাই। যাদের মধ্যে জুলুম ছিল, যাদের মধ্যে অহংকার ছিল, যাদের মধ্যে হিংসা ছিল, যাদের মধ্যে মানুষের অর্থ ফাঁকি দেওয়া ছিল, যারা জমির আইন ঠেলে খাইত, যারা সুদের কারবার করত, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, আল্লাহর কসম এই সাতক্ষীরার যুবরাজপুরের বন্দরে এই বৈশিষ্ট্যগুলা যদি আপনার মধ্যে থাকে, আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম 27 রাত্রে যত কান্নাকাটি করেন না কেন, আপনার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। এবার হাত তোলেন, জমি ফাঁকি দিয়ে খাইছেন কেটা কেটা? আছে আছে এরকম লোক নেই? এই জোরে কোন না কেন নেই? শুধু তাই নয়, জমি ফাঁকি দেওয়া তো দূরের কথা নয়, আজকের সমাজের বেশিরভাগ সন্তানেরা জাহান্নামে যাবে, তার অন্যতম কারণ হইল কি? এইরকম তাফসীর মাহফিল শুধু নয়, আমি আবুল হাসান দোহারির মতন শুধু আলেম নয়, আপনি যদি কাবার ইমাম পর্যন্ত হন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার বাবা মা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে। এইবার সবাই বুকে হাত দেন, দেন, এদের দেখছে না ভয়তে, দেন বুকে হাত দেন। এইবার একটা সত্যি কথা বলবেন, কথা কয় না, বলবেন, বলবেন, সত্যি কথা বলবেন। আমার ভাইরা, এই ঈদের দিন গেল, ঈদের দিনে কারা কারা বাবা মা আপন বাবা মাকে শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, পাঞ্জাবি অর্থাৎ ঈদের পোশাক কারা কারা কিনে দিয়েছেন? একটু সত্যি কথা, এটা কোরআনের ময়দান। হাত তোলেন, দাঁড়ান দাঁড়ান, এই হাত তুলছেন, একটু তোলেন। মিথ্যা কথা বললে কিন্তু আল্লাহ ক্যামেরা দিয়েছে এখানে। হাত নামান, নামান, নামান। দেখছেন বেশিরভাগ বাইনা, আমি লজ্জা দিতে চাই না আপনাদেরকে, আপনাদেরকে লজ্জা দিতে চাই না। আরে বন্ধু, আপন বাবা মায়েরকে পোশাক কিনে দেন নাই? আরে আজকের একটা ভিডিও দেখে আমার চোখের পানি রাখতে পারি না। আল্লাহ 1400 বছর আগে কোরআনে দিয়েছে, এই লাইলাতুল কদরে ওদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার আল্লাহ ওদের সম্পর্কে কি বলছেন? কুরআনুল কারীমে 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বানী ইসরাঈলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মুসলমান শুনেন, এই আয়াতটা তো আপনারা অনেকে হয়তো পড়েন, অনেকে পড়েন না, কিন্তু এর ব্যাখ্যা যদি আপনি করেন আপনার পায়ের তলায় মাটি থাকবে না। যে হুজুর এই যে আয়াতটা ওয়াকফিদ লাহুমা, এর আগের আয়াত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বলেন উফ, একটু বলেন না উফ, আরো বলে উফ। আমরা যখন পড়ে যাই আমরা উফ শব্দ ব্যবহার করি না, করি না? উফ কখন ব্যবহার করি? যখন কষ্ট পাই। কথা বলেন না, কখন? যখন ব্যথা পাই। আরে বন্ধুরে, আল্লাহ বলতেছেন তোমার বাবা মা তোমার বিরুদ্ধে কোন অভিযোগ দেওয়া লাগবে না, কোন অভিযোগ দেওয়া লাগবে না। শুধুমাত্র যদি শুধু উফ শব্দ ব্যবহার করে, এইটার কারণে আমার আল্লাহ তোমার সব জিন্দেগির আমল বরবাদ করে দেবে। আল্লাহ তোমার দোয়া কোনোদিন কবুল করবে না। আমার ভাইরা, আজকের
আপনি সমাজের দিকে খেয়াল করে দেখেন, আমার ভাইরা 30 লক্ষ টাকা দিয়ে নিজের সন্তানকে লেখাপড়া করে চাকরি দিয়েছে। আহা, সাভারের আশুলিয়া ভিডিওটা দেখে আমার বড় কষ্ট লেগেছে। হায়রে হায়রে দুনিয়া, সন্তানের 4টা বিল্ডিং ঢাকা শহরের ধানমন্ডিতে। ধানমন্ডি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা ঢাকার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা সেই বাবা মাকে আপন সন্তানের বউ, বাবা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, সাংবাদিক ভাইরা, আমার জীবনের সব থেকে বড় অপরাধ ছিল, আমার সন্তানকে বড় লোকের মেয়ে দেখে বিয়ে দিয়েছি। যেদিন বিয়ে দিলাম 1.5 লক্ষ টাকা খরচ করে আমি বিশাল এক চাইনিজ হোটেল ভাড়া করেছিলাম। আজকের সেই পুত্রবধূ আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আরে আজকের সমাজের যুবরাজপুরের ভাইরা বুকে হাত দিয়ে বলবেন তো দেখি, আজকের যে সমস্ত সন্তানেরা নিজের বাবা মাকে দেখে না, তার বেশিরভাগ কারণ তাদের আপন স্ত্রী। আপন বলতে ভয় লাগতেছে আপনাদের, বুঝলেন? আপন কি বলেন না? আপন কি? স্ত্রী। কথা কি আমি একটু বাড়িয়ে বললাম? হ্যাঁ, কথা বলেন, বাড়িয়ে বললাম। আপন স্ত্রীর কারণে স্ত্রীরা বলে, স্বামী গো, তুমি আমি আপনজন থাকবো, তুমি আমি ভালো থাকবো, তুমি আমি সুখের সংসার করব, এর মাঝখানে তোমার বাবা মারে জড়িও না। কথা বলেন না কেন আপনারা, ঠিক কিনা? আমার ভাইরা ওই বাবা কেঁদে কেঁদে বলে, আমার জীবনের সব থেকে বড় ভুল করেছি আমি এইটা। এই রমজান মাসে আপনারা এই খবরটা প্রত্যেকে আপনারা কম বেশি জানেন, নিজের আপন বাবা নিজের সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। কথা বলেন না কেন আপনারা? বাবার বয়স 80 বছর। বলতে পারেন গো, বলতে পারেন গো, কেন কেন? হাত তোলেন, তোলেন সবাই 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 হাত তোলেন। এইবার সবাই একটা সত্য হাত নামায়েন না, সত্যি কথা বলবেন। কোন বাবা এবং মা সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসে না কম? জোরে কন, জোরে কন। কোন বাবা, এবার হাত নামায়েন না, কোন বাবা মা সন্তানকে জীবনের চাইতে ভালোবাসে কম না বেশি? এই কথার মধ্যে কি কোনো ভেজাল আছে? আরো জোরে কন আছে? এইবার হাত নামান। এইবার একটা সত্যি কথা বলেন, যেই বাবা মা নিজের সন্তানের জন্য নিজের জীবন দিতে পারে গো, ওই বাবা কেমনে নিজের সন্তানকে ঘুমান্ত অবস্থায় কোরআন দিয়ে কুপিয়ে হত্যা করে? বুঝতে হবে গো, ওই সন্তান আর সন্তান নাই। এই আমার ওয়াজের পয়েন্ট এখান থেকে শুরু। এবার খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। এবার ওয়াজের পয়েন্ট এখান থেকে শুরু। আজকের মাহফিল কেন দরকার? আজকের তাফসীর মাহফিল কেন দরকার? বাংলাদেশের সংসদ ভবনে কেন কোরআন যাওয়ার দরকার? বাংলাদেশের সংবিধানে কেন ইসলামের আইন চালু করা দরকার? বাংলাদেশের সংবিধানে ইসলামী শাসক কেন দরকার? তার কারণটা এইবার শোনেন আমার ভাইরা। ওই সন্তান নিজে বিদেশে গেছে, আবার ফিরে আসছে, বাবা টাকা দিয়ে পাঠাইছে, আবার আসে মদ খাই, গাঞ্জা খাই, ইয়াবা খাই, ফেন্সিডিল খাই, এইরকম খাই, মাকে নির্যাতন করে, বাবাকে নির্যাতন করে। বাবা যখন কুপিয়ে হত্যা করেছে, বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। মা, বৃদ্ধ মা আদালতে যাইয়া সাক্ষী দেয়, ও আদালতের বিচারক রে, আমার সন্তানকে আমার স্বামী কুপিয়ে হত্যা করেছে, আমি তার মা হয়ে বলছি আমার স্বামী ঠিক কাজ করেছে। এই কথা বলেন না কেন আপনারা? কে বলতেছে? আচ্ছা, আপনাদের কাছে একটু প্রশ্ন, সন্তানকে কি বাবা বেশি ভালোবাসে না মা? একটু জোরে কন না, হাত ধরে বলেন না কে? আরো জোরে বলেন কে? সন্তানকে বেশি ভালোবাসে কিন্তু মা। সেই মা নিজের স্বামীর পক্ষে গেল, তাও 80 বছরের স্বামী। কথা কয় না? এ চাচার কি আর কিছু দেওয়ার আছে? অর্থ, টাকা পয়সা, শারীরিক চাহিদা কোনো কিছু তো আর নাই, অর্থাৎ বয়স শেষ। কথা বলে না কেন?
স্বাভাবিক বয়স শেষ, তাহলে স্বাভাবিক ওনার প্রতি তো আকর্ষণ থাকার কথা না, কারণ ওনার কাছ থেকে তো সম্পদ টাকা পয়সা নেওয়ার মতন আর কিছু নাই, বয়স শেষ। মা ডাক দিয়ে কয় অপরাধ নাই, বাবা ডাক দিয়ে কয় রে এই আদালতের বিচারও আমি বলতে চাই আমার সন্তানকে হত্যা করে আমি শান্তি পাচ্ছি। সুবহানাল্লাহ। আর জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। এখন অনেকে কইবেন হুজুর মানুষ মারছে, আপনি কোন সুবহানাল্লাহ। কথাটা খটকা লাগছে না আপনাদের? মানুষ মারছে, আপনি কোন সুবহানাল্লাহ। এইবার আসেন আসল কথাই আসি। আজকে ওই সন্তানকে হত্যা করার কারণটা কি? আজকের বেশিরভাগ সত্যি কথাটা বলে যাবেন, কিন্তু আজকে বলবেন তো সত্যি কথাটা। আজকের বেশিরভাগ সন্তান বেপথে যাইতাছে, ইয়াবা ফেন্সিডিল এরপরে বেপথে যাইতাছে ওরাই বেশি, যাদেরকে উচ্চ শিক্ষিত করতেছে আর ইসলামী শিক্ষা দেয় না। কথা হয় না? ইসলামী শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না। আমি খুলনার মাহফিলে গিয়েছিলাম, ফকিরহাট। ওই জায়গাটার নাম আমি বলে দেই, চেয়ারম্যান একটা শুনিয়ে আসবেন। এই খেয়াল করেন, নাম বলবো? আরে কথা কন না কেন আপনারা? জোরে কোন, বলবো? ওই জায়গার চেয়ারম্যান আমার ভাইরা মনে পড়ছে, মৌভোগ নাম কি? আরে জোরে কোন না, মৌভোগ। কি ভোগ? মৌভোগ। এই মৌভোগে আমি উঠুটি 2 বার গিয়েছি। আগামী বছর আবার দাওয়াত দিয়েছি। স্টেজ থেকে 3 দিন ব্যাপী মাহফিল হয়, আমার পাশে চেয়ারম্যান বসা। আমি স্টেজে উঠছি, আমার চেয়ারম্যান বসায় রেখে একটু বক্তব্য দিলে বক্তব্যটা হচ্ছে এমন ছিল, উনি কিন্তু বর্তমান ক্ষমতাসীন দলের একজন চেয়ারম্যান। ডাক দিয়ে কয়, চলো প্রতিনিধিরা রে, আমি বলে দিলাম আমি ইয়াবার বিরুদ্ধে, ফেন্সিডিলের বিরুদ্ধে, এরপরে গাজার বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি বন্ধ করতে। আপনারা আমাদের সহযোগিতা করলেই আমরা নির্মূল করতে পারবো। চেয়ারম্যান যে বক্তব্য শেষ করেছে ও লোক চলে যাবে, আমি বললাম বসেন। কথা কয় না, কথা কয়। দেখবেন বাংলাদেশের বেশিরভাগ নেতারা আওয়াজ শোনে না। কথা কন না কেন আপনারা? ওয়াজের মাঝখানে আছে বলে হুজুর আই এম ভেরি ভেরি বিজি। কথা কয় না কেন? আমার একটু টাইম দেন, আমি কথা বলে চলে যাব। নেতারা ওয়াজ শোনে না, যার কারণে ওরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। যদি আল্লাহর কসম আজকের সমাজের যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ওরা যদি আপনাদের মতন করে বসে বসে এইরকম তাফসীর মাহফিল শুনতো, আল্লাহর কসম করে বলি আজকের সুন্দর বাংলাদেশ হতে 1 মাস সময় লাগতো না। এইবার কেন হয় না? আপনি ছোটখাটো মনে করতেছেন চেয়ারম্যানের দড়ি বসায় রাখিস। কথা কন না কেন আপনারা? অ্যাডাম আছে, কথা কয় না। হ্যাঁ, চেয়ারম্যান পাঁচ আমি বসেন, আপনার অস্তামে শুনেছি, আমারটা শুনি যান। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তবে তুই হুজুর বলেন, আমি বললো ভাই সহ্য করতে পারবেন তো? কথা কয় না, কথা কয় না। আমি বললাম ভাই আমি কিন্তু নাপা দেব না, প্যারাসিটামল দেব না। কয় কি দেবেন? আমি কই ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক। কথা বল না কেন আপনারা? এই অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে সবার তো সহ্য হয় না রে, অনেকের মাথা ঘোরে। কথা বল না কেন আপনারা? অনেকের মাথা ঘোরে। আবার পাওয়ার যদি কম বেশি করি না দেন তাহলে ঝামেলা আছে। আমি চেয়ারম্যানকে বললাম কোরআন হাতে নিয়ে, এইভাবে ভিডিও আমার কাছে আছে, এইভাবে কোরআন হাতে নিয়ে বললাম, ও চেয়ারম্যান আমি স্ট্যাম্পের পরে লিখে দেব কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ইয়াবা, ফেন্সিডিল, গাজা বন্ধ করতে পারবেন না। আপনি চেয়ারম্যান শুধু নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি চেষ্টা করে পারবে না। কই হুজুর কথাটা কেমন হইল না? আমি কই না সত্যি। কই কেমনে দলিল দেন? আমি কইলাম আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই দিন পর্যন্ত সংসদ ভবনে আমার আল্লাহর কোরআনের আইন চালু করতে না পারবেন, কোরআন দিয়ে বিচার করতে না পারবেন, আল্লাহর কসম বাংলাদেশের ইতিহাস থেকে আপনি ইয়াবা, ফেন্সিডিল, গাজা তো দূরের কথা, আপনি কিছুই বন্ধ করতে পারবেন না। আহা,
ভাই আজকে একজন বলেন ভাই কি মানে কথা বোঝা যাচ্ছে না? ভাই ফ্যানের বাতাস লাগছে কিনা? তাই আমার লাগতেছে, অসুবিধা নাই। ও সাউন্ড শোনা যাচ্ছে না ফ্যানের জন্য। এই শোনেন শোনেন, এই এই মাইকালা ভাই আপনারা তো বোঝেন না, এই মাইকটা আমার দিকে দেন, দর্শকরে কম দেন, হরেন দেন, বক্স আমাদের দিকে দেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কথা কয় না। এই কেবল মটকার দিকে যাচ্ছি, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। চলবে চলবে, একটু কথা বলে, একটু স্বীকৃতি দেন। চলবে চলবে, দেন হাত তুলে বলেন চলবে। কাকে বলছি? কথা বলে, কথা বলছে, কথা বলে না। কাকে কাকে বললাম? চেয়ারম্যান বলতিস কি? চেয়ারম্যান তার কথা কয় না, চুপচাপ বসে গেছে। এখন চেয়ারম্যান সাথে একটা কথা হুজুর প্রমাণ দেওয়া লাগবে স্টেজে। সুবহানাল্লাহ কন, আরে জোরে কন, জোরে কন, জোরে কন। আমি বাপের বেটা কুদ্দুস, পড়াশোনা করেই স্টেজে উঠেছি। এই আপনাদের এই সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার পাইকারা একটা জায়গা আছে, হয়তো অনেকে চেনবেন, পাইকারা নলতার পাশে, চেনবেন? এই পাইকারা একটা বড় বট গাছ আছে, বট গাছ রাস্তার পাশে, চেনেন কেউ? কে চেনেন? একটা হাত তোলেন দেখি। আচ্ছা হাত নামান। এই এই বট গাছের পাশে আমি ছিলাম, 2 বার মাহফিলি গেছি। যাওয়ার পরে দুঃখের কথা কি বলবো, এমপি সাহেবের পিএস, কোন এমপি তা বলবো না, সামনে বেশি একটা সিটি দেশ, তা আমি তো ওনারে চিনি না, কথা কন না, আমি তো ওনাকে চিনি না। সিটি দেশে হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না, তা আমি তো আর চিনি না কে আলিমউদ্দিন আর কে কলিমউদ্দিন, কথা কয় না, ঠিক কি না? আমি মেহমান। তা আমি চিঠিটা পাওয়া মাত্রই আমি বললাম, এই কথা যে ব্যক্তি লিখেছেন যে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, আমি বলবো তার ঈমান চলে গেছে, নতুন করে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। এই হাত ধরে কথা কয় না কেন, ঠিক কি না, ঠিক কি না? আমি কথাটা কি বেশি বললাম? এখন বলতে পার হুজুর কিভাবে এই কথা বললে ঈমান থাকবে না? আমি বললাম হ্যাঁ, কেন? তো পট করে উনি সামনে বসেছিল, উনি ডাইরেক্ট বলতে, হুজুর দাঁড়ান, আমি লিখেছি, সমস্যা কি? আমি বললাম আপনি আমার সাথে পড়েন। কি পড়বো? কয় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কয় সর্বনাশ। আমি কইলাম শুনেন, আপনি কি এটা লিখেছেন না কেউ লিখাইছে আপনাকে? কয় হুজুর আমি লিখেছি, কোনো সমস্যা? আমি বললাম হ্যাঁ সমস্যা, কোরআনের মাহফিলে কেউ যদি রাজনীতির আলোচনা করতে নিষেধ করে তার ঈমান থাকবে না। কথা বলে না, কথা বলে না। এখন বলবেন হুজুর কিভাবে প্রমাণ দেন? এই কোরআন, হাত তুলে কোন আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার জোরে কোন। প্রমাণ কোরআন থেকে। আচ্ছা কোরআন শরীফের একটা অক্ষরকে কেউ অস্বীকার করলে তার ঈমান থাকে? ডান হাত তুলে বলেন থাকে? কোরআন শরীফের একটা আয়াতকে কেউ অস্বীকার করলে তার ঈমান থাকে? কোরআন শরীফের একটা সূরাকে যদি কেউ অস্বীকার করে ওর তো ঈমান থাকার প্রশ্নই ওঠে না। তা আল্লাহ কয় রাজনীতির নামে আমি আল্লাহ কোরআন শরীফে একটা সূরাই নাজিল করেছি, এই আওয়াজে হবে না। ডান হাত তুলে আল্লাহু আকবার বল। তার রাজনীতির নামে আমি আল্লাহ সূরা দিছি, আর তুই বলতিস রাজনীতি চলবে না, তোর কথাই কোরআন চলবে, কথা বলে না কেন? ঠিক কি বলেন আপনারা? আমি ক্লিয়ার কথা বলা পছন্দ করি, কথা মনে রাখবেন মুসলমান, কাউকে ছাড় দিয়ে কথা বলা চলবে না, কারণ কোরআন আল্লাহ পাক দিয়েছেন, ইসলাম আল্লাহ পাক দিয়েছেন। এই তাফসীর মাহফিল আপনারা করতে পারেন, আমার আল্লাহ যদি না চাইতো এই তাফসীর মাহফিল হতো না। সুতরাং কোরআন চলবে আল্লাহর দেওয়া কথা অনুযায়ী, ইসলাম চলবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী। কোন ব্যক্তির কথাই আল্লাহর কোরআন চলতে পারে না, পারে না, পারে না, কথা বলেন। আমি দলিল দিলাম, বলবো? আরে কথা বলে না, বলবো? উনি বলল হুজুর একটা দলিল দেন। এই আপনারা যে স্লোগান দেন, স্লোগান সবাইটা স্লোগান দেন, নারাই তাকবীর, দেন হাত তুলে নারাই তাকবীর, আর ধরে নারাই তাকবীর। এই স্লোগান দিলে দেখবেন অনেকের গাজালা করে, কথা কি হাসানা মিসা? এটা জোরে পান, মিসানা হাসানা মিসা? এই স্লোগান দিলে অনেকের গাজালা করে না? তো আমার ডাইরেক্ট বলতেছে হুজুর আপনার অত সব দলিল দেওয়া লাগবে না, খালি একটা দলিল দেন। এই আপনারা যে
কোরআনের মঞ্চে রাজনীতির ওয়াজ করি, তারপর সবাই স্লোগান দেয়, যে স্লোগানে কি কোরআন শরীফ আস নাই? আরে কথা আছে আছে আছে, একটু হাত তুলে বলবেন আছে আছে। তা আমি তখন তো বলতেছি বাবা তুই এবার ঠেলা বুঝবি। তা আমি বলতেছি তাহলে আপনি স্টেজে আসেন। সুবহানাল্লাহ কয় না? উস্তাদের মায়ের কথা কয় না, কথা কয় না। উস্তাদের মায়ের আমার পাশে আইসি বলতে আব্বা কোরআন শরীফ পড়তে পারেন? তো না। তা আমি তো বললাম তাহলে মজা তো ওই জায়গায় হবে, কথা কয় না? তোমরা যে বলো খেলা হবে, খেলা তো এখন চলতেছে, কথা কয় না, ঠিক কি না? তো বলতেছে ঠিক আছে কোরআন শরীফ পড়তে পারেনি, আচ্ছা আপনি যদি না পারেন তাহলে আমি কি পড়বো? তো বলতে পড়েন। তা আমি তখন কোরআন শরীফ খুললাম, 29 নম্বর পারা। একটু জোরে পান, কয় পারা? আরো জোরে পান না কেন, কয় পারা? 29 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুদাসসির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদাসসিরের মধ্যে ডাক দিয়া কয়, ও দুনিয়ার মুসলমান, আয়াত নম্বর 3। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মুসলমান শোনো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আমি আল্লাহর নামের তাকবীর দাও। আরো জোরে ডান হাত করে বলা যাবে না আল্লাহু আকবার? কার নামে তাকবীর দাও? কার নামে? তো বলতিস কি? আমি বললাম ভাই কইতে বছর দিয়া লাভ নেই, ও দিন শেষ। আমি বললাম ভাইজান রে, আমি আপনাদেরকে বলতে চাই কোনদিন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েন না। আমি বলতে চাই আজকে বাংলাদেশে বেশিরভাগ মসজিদগুলো নিয়ন্ত্রণ চলতেছে। আমার ভাইরা, আজের ময়দান থেকে বাংলাদেশে ইসলাম কায়েম হয় না। ওই যে কথাটা এনেছিলাম ওখানে আবার চলে যাই, ওয়াজের যে পয়েন্টে আমি আসছিলাম, ওই যে সন্তান বাবা সন্তানকে কুপিয়ে হত্যা করলো, একটা মাত্র কারণ ওই সন্তানকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করে নাই। আমার ভাইরা, আল্লাহর কোরআনের আইন যদি আজকে বাংলাদেশে থাকতো, আমার ভাইরা ইয়াবা ফেন্সিডিল খাওয়া তো হারাম থাকতো, কথা কন না কেন আপনারা? একদিকে প্রশাসন বলতেছে মদ খায়ও না, একদিকে বলে ইয়াবা খায়ও না, একদিকে বলে গাঞ্জা খায়ও না। এদিকে আপনি ন্যান্ত হয়ে বসে থাকবেন, আর আরেকজনের বলবে আমার পাশা দেখিসনি। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? সব কথা তো মাইকি বলা যায় না। এই কথা কয় না চাচা, কথা কয় না আব্বা, এই কথা কয় না, ঠিক কিনা, ঠিক কিনা? একটা গান আছে, আরে সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, ঠিক কিনা, ঠিক কিনা? আরে সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, কথা কয় না কেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো আমার মুসলমান ভাইরা, আপনি বাংলাদেশে ভারত থেকে ইয়াবা পাচার করে বাংলাদেশে আনবেন, আপনি বাংলাদেশে ইয়াবা পারমিশন দিয়ে দিবেন, এরপরে মদের লাইসেন্স দিবেন, একদিকে মদের লাইসেন্স দিবেন, একদিকে গাঞ্জার পাপে কি বলে লাইসেন্স দিবেন, আর অপর দিকে বলবেন গাঞ্জা খাইসনি খাইসনি। আমি বলবো খ খ খ, কথা বলেন না কেন আপনারা? আল্লাহর কসম, ইসলাম এই দোনোকে মুনাফিকি আচরণ পছন্দ করে না, করে 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 করে। ইসলাম 1400 বছর আগে বলেছে, এই কোরআন শরীফে আমি আল্লাহর কোরআন থেকে দলিল দেই, 6 নম্বর পারা। সুবহানাল্লাহ কোন না, আর একটু জোরে কোন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বললাম তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ তোমাদের জন্য মদ এবং ইয়াবা ফেন্সিডিল তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আমার ভাইরা, 1400 বছর আগে
যেইটা হারাম করেছে সর্বপ্রথম ব্যক্তি ওইটাকে হালাল করলি তো সাহস হয় কেমনে? কথা বলেন না কেন আপনারা? এই কথা বোঝেন আপনারা? বাবা আব্বা কথা বলতেছেন আপনারা? হারাম করছেন কে বলেন না, একটু বলেন না। তা আল্লাহ কি বলিস না যে তোরা একদিকে খাবি আর একদিকে আমি ধরবো, এরকম কোন কথা আছে? এটা জোরে কয় না কেন আছে? এইরকম কথা কোরআন শরীফে কোন জায়গায় নাই। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন। আল্লাহ ডাইরেক্ট বলেছেন ইয়াবা ফেন্সিডিল মদ, এক কথায় নেশা জাতীয় দ্রব্য সম্পূর্ণ হারাম। কথাটা আমার না, আল্লাহ। তাহলে আল্লাহ তো এইটাকে হারাম করেছে। শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবী নয়, আমেরিকার প্রেসিডেন্ট যদি ওইটাকে হালাল বলে, আমার আল্লাহর দেওয়া বিধান যেইটা হারাম ওইটাকে কোনোদিন কি হালাল হতে পারে? হাত তুলে কয় না কেন পারে? পারে না, পারে না। আমি চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান রে, ইসলাম কায়েম হবে না সেই দিন পর্যন্ত। বলে কেমনে? এদিকে আসেন, ওনার একটা মেয়ে আছে আর আমার একটা সেরি আছে। এই সেরি আর মেয়ে একসঙ্গে সম্পর্ক করে। এই সম্পর্কের কারণে, অবৈধ সম্পর্কের কারণে একটা রোগ হয়। ওই রোগের নাম হইল এইডস। নাম কি? এটা জোরে কর না। কি? এই রোগের নাম হলো এইডস। এই রোগের কোনো প্রতিরোধ ক্ষমতা, ঔষধ এখনো পর্যন্ত বের হয় নাই। এর কোনো ভ্যাকসিন, টিকা, প্রতিষেধক বের হয় নাই। এর একমাত্র চিকিৎসা সেইটা হলো মৃত্যু। নাম কি? মৃত্যু। মৃত্যু কি? অর্থাৎ মরে যাবে। আমার ভাইরা, অবৈধ সম্পর্কের কারণে এইটা হয়। বাংলাদেশে যখন ধর্ষণ বেড়ে যায়, প্রশাসন থেকে বলা হলো, এই রাস্তার পাশে দেখবেন এখনো লেখা আছে, এখনো লেখা আছে। আমার ভাইরা বলল এইটার বিরুদ্ধে সমাজ সচেতন করে তোলো, এইটার বিরুদ্ধে অমুক করো, তমুক করো, সব করো, কাজ হয় না। আমার আল্লাহ কয় লাগবে না রে। আমি আল্লাহ 1400 বছর আগে বলেছি বিয়ের আগে কোনো সম্পর্ক বৈধ হতে পারে না। এইটা 1400 বছর আগে আমি আল্লাহ পাক বলেছি। এইটা তোমরা মানো না। ওরা কয় এটা দিয়ে হবে না। লাস্টে সেই আল্লাহর কথাই মেনে নেছে। এখন রাস্তার মধ্যে লিখি দেয়, ধর্মীয় অনুশাসন মেনে চলুন, ধর্মীয় অনুশাসন মেনে চলুন, এইডস থেকে দূরে থাকুন। লাস্টে ইসলাম মানছে না মানে নাই? হাত তুলে, হাত তুলে, হাত তুলে। ইসলাম মানছে না মানে নাই? এই যখন মানছে না মানে নাই। এইবার আপনারা শুনলে আরো খুশি হবেন। বলবো 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 আমাদের বাংলাদেশের খালেদা জিয়া আর বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের আগের প্রধানমন্ত্রী ওই যে স্বৈরাচার ছিল, মানে 2 দিন পর দল পাল্লাই তো ঈশ্বর চাচা। কথা কন না কেন আপনারা? সকালে জাতীয় পার্টি, বিকালে আওয়ামী লীগ, রাতের বেলায় বিএনপি। কথা কয় না? সকালে কয় আমি নির্বাচনে যাব না, কথা কয় না। রাতের বেলা কয় আমি যাব। এই কথা বলেন না কেন আপনারা? কথা রাগ করলেন মনে হয়। আমার ভাইরা, এত সরকার আছে, সবাই চেষ্টা করেছে ধর্ষণ বন্ধ করবে। এই তাফসীর মাহফিল কেন করবেন শুনেন আমার ভাইরা। ও মুসলমান, কেন তাফসীর মাহফিলের দরকার শুনেন। বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই চেষ্টা করলো ধর্ষণ কেমনে বন্ধ করা যায়। যাই 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 যাই, পারে না, পারে না, পারে না। লাস্টে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, উনি বলল ভাবে হবে না। আমি তো তাহাজ্জুদ পড়ি, দেখি কোরআন শরীফের মধ্যে এইটার কোনো প্রতিষেধক আছে কিনা। তো খুঁজদি খুঁজদি সূরা নূর বের করিছে। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে 18 নম্বর পারা, 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে। এই সূরার নাম হলো সূরাতুন নূর। একটু 2টা হাত উঁচু করে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ নবী বলে সূরাতুল আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন।
নম্বর আয়াত 2 নম্বর আয়াত শুনেন আযানিয়াতু ওয়াল্লাযী ফাজনিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আজকের হুজুরদের নামে মামলা হয় কেন জানেন? হুজুররা জেলখানায় যায় কেন শোনেন? আপনারা তো চায়ের দোকানে বসে বড় সমালোচনা কথা কয় না, কথা কয় না। আমার কিছু লোক বছর ভাই কালকে আপনি জেলে যান, দেখবেন সকালবেলায় কিছু লোক চার দোকানে বসে বলবে অত হক কথা বলতে বলিস কিটা, এ কথা কয় না। ওর ও হুজুরি চুলকুনি বেশি, সাতক্ষীরার ভাষা এরকম কয় না, ও চুলকুনি বেশি, তো একটু চুলকুনি মারি দিক, কথা কয় না, ঠিক কিনা বলেন? তো বাসার হুজুর জেলখানায় গেছে, আবুল হাসান দোহারি জেলখানায় গেছে, তো শিল্পীরাও গান বানাইস। তা আমি ওদের শরীর শুনে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, কথা কয় না কেন, ঠিক কিনা? আমার কিছু হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আরে বন্ধু হুজুর জেলে গেছে, তুই তো যাসনি, তোর জলে কা, কত অন্য কোন তো বলতিস কি? ও হুজুরির বলিলাম হক কথা কম বলতে, হুজুর তাও বলে আমার আল্লাহ। আপনারা মনে করে হুজুরি অপরাধ তাই জেলখানায় গেছে, আমার নবী সত্য সমাজে হাত তোলেন, সবাই হাত তোলেন। এইবার সত্যি কথা বলবেন, হাত নাড়াই বলবেন, যদি সত্যি হয় এরকম করবেন, আর মিথ্যা হলে এরকম। শিখছেন তো, একটু কথা হয় না, না হচ্ছে না, একটু সবাই দাঁড়ান তো দেখি, দাঁড়ান সবাই দাঁড়ান, আজকে একটা খেলা হয়ে যাবে, সবাই দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান সবাই দাঁড়ান। এইবার হাত নাড়া দেন, নাড়া দেন, জোরে নাড়া দেন। এইবার একটু জোরে স্লোগান দেন, নারে তাকবীর। এই আওয়াজে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, এটা লাইন দেন, আল হাদিসের আলো। বলতে পারেন হুজুররা দান করে না, খালি দান করতে বলে, হুজুররা দাঁড়ায় বলে, হুজুর নিজে দাঁড়ায় না, খেয়াল করেন। এবার সবাই ঝাঁকি দেবেন, সবাই সবাই ঝাঁকি দেবেন, সবাই নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। জিলা কথা বলবেন না, ওরা জন্য মুখ আমরা বন্ধ করে দেন, কোরআনের মাহফিলে যে কথা বলবে জয় আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, এইবার বসেন, বসেন, বৈশা যান। মাজা ব্যথার ওষুধ দিলাম, ঠিক আছে, ঠিক আছে, চলবে। এই হাত ধরে কথা বলে না কেন, চলবে, চলবে। এইবার মনোযোগ দিয়ে কথা বলে শোনেন, যে এই কথা কোথায় রাখছিলাম যেন, ওয়াজটা বয়ানটা কোথায় রাখছিলাম, না লাস্টের কি কথা বলতেছিলাম, সূরা নূর। এইবার খেয়াল করে মনোযোগ দিয়ে শোনেন। কোরআন শরীফের বয়স 1400 বছর, সুবহানাল্লাহ। কত বছর? এটা কি মানে কম আপনাদের কাছে কম মনে হয়েছে? মনে হয় কোরআন শরীফের বয়স কত বছর, আর আমাদের সরকারের বয়স কত বছর? 5 বছর। মানে এক এক সরকারের কয় বছর বয়স? 5 বছর। তো 1400 বছর আগে কোরআন শরীফে আল্লাহ বলল জিনার শাস্তি হলো হত্যা, কথা কয় না। জিনার শাস্তি কি? আরো জোরে, জিনার শাস্তি কি? অর্থাৎ ধর্ষণ করলে তার শাস্তি হলো হত্যা। এইটা বাংলাদেশের খালেদা জিয়া সরকার বোঝে নাই, খেয়াল করেন, এরশাদ সরকার বোঝে নাই, বর্তমান সরকারও বোঝে নাই, কোন সরকার বোঝে নাই। লাস্টে বর্তমান প্রধানমন্ত্রী উপলব্ধি করতে পেরেছে এদেশে যদি ধর্ষণ বন্ধ করতে হয় আল্লাহর কোরআনের আইন ছাড়া উপায় নাই। এই জোরে করেন হাসানা মিসা।
এইবার এটা হলো 1 নাম্বার। 2 নাম্বারে দেখবেন কিছু মহিলার, এই আপনাদের এলাকার কথা বলছে, এটা খুলনার কথা বলতেছি। এই দেখেন ঠিক 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 হাত তুলে কথা কয় না, এই জোরে কয় না কেন, ঠিক কিনা বলেন? বুকের মধ্যে ওন্না না দিয়া ওন্নাটা এরকম ভাবে দেয়, আপনারা রাগ করলে আমি বলবো না, রাগ করতেছেন আপনারা, এইরকম ভাবে ওন্না বুকের মধ্যে দেয়। এইবার এটা মনে করেন বিনের পোতা বাইপাস, এইটা হচ্ছে এইখান থেকে আসি লাপসা বাইপাস, কথা বলেন না কেন আপনারা? আর আমার ভাইরা এইখানে গোল চক্কর, আল্লাহর কসম ওই আম্মা জানেরা, আমি আপনাদের পায়ে ধরে পড়ে যাই, আমিও তো একটা মায়ের সন্তান, কথা বলেন না ঠিক কি? আমি আপনাদের পায়ে ধরে পড়ে যাই, এটার নাম তো পর্দা নয়, এইটা 2 নাম্বার পর্দা বের করেছে। ইসলাম না থাকলে কি সমস্যা? এরপরে 3 নাম্বারে পর্দা বের করেছে। কথা বলে না ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, হাত তুলে কথা বলে না ঠিক কিনা বলেন? 3 নাম্বার। এইবার 4 নাম্বার বলবো, কথা কয় না, কথা কয় না। 4 নাম্বার কি বলবো? বলবো। 4 নাম্বারে পর্দা বের করছে, খেয়াল করেন। আপনারা বুঝতেছেন না, 2 সাইড ঢাকা না 1 সাইড? এই কথা বলেন, কয় সাইড? এই ধরে কোন কয় সাইড? আর এক সাইড কি ওপেন? আর এক সাইড ওপেন না, মানে আমারে দিয়ে বোঝাচ্ছি, মানে আমি যে পাঞ্জাবি পরেছি মনে করেন, এইটা যদি ঢেকে দিতাম তাহলে আমার পাঞ্জাবির ডিজাইন দেখা যায় তো? আরে কথা বলেন, দেখা যায় তো? যখন ঢাকলাম না, নতুন ডিজাইন বের করছে, 1 সাইড এই থাকবে, এই আর এক সাইড এই বের করা থাকবে। জোরে এখন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনারা কি সুবহানাল্লাহ কইছেন নাই? আর জোরে কর না নাউযুবিল্লাহ। এইবার খেয়াল করে শুনেন, আমি যে কথাটা বললাম আমার বানানো কথা নয়, আল্লাহর কোরআন শরীফের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূর, ডান হাত উঁচু করে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াকুল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিন। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ কয়, ও মুমিন মহিলারা, তোমরা তোমাদের বুকের মধ্যে ওন্না দিয়ে রাখো, বক্ষ দেশের মধ্যে কাপড় দিয়ে রাখো, আর রাস্তায় যখন চলবা তোমাদের এইটারে কি বলে, চক্ষুকে তোমরা নিম্নগামী করো। এই কথাটা কার? আর জোরে কর না কার? কথাটা আমার না আল্লাহর। তা আপনি চক্ষু নিম্নগামী করবেন কি করি? আপনাদের মতন ভাই সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছেন, ওদের কাছে স্কুলে কলেজে পড়ে আপনার মেয়ে, আর একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের নাম হলো ফেসবুক। কি বুক? এই খেয়াল করেন, কোরআন বলছে চক্ষু কি করো? আরে কথা কয়েন, চক্ষু কি করো বলে না? চক্ষু কি করো? নিম্নগামী করো, আর বক্ষ দেশের মধ্যে কাপড় দাও। আর এখন স্কুল কলেজের অনেক মেয়েরা ফেসবুকের অ্যাকাউন্ট ওদের একটা করে আছে, ওর মধ্যে ঢোকে, রাস্তায় বাইপাসে দেখবেন বিকেল বেলায় হাঁটতে যাবেন, এই কথা বলে না কেন আপনারা? এই মুসলমান, এই বাইপাস যেদিন থেকে হয়েছে গুনার পরিমাণ তত বেড়েছে, কথা কয় না? খবর আমার কাছে আছে, কথা বলেন আপনারা, কথা বলেন। রাস্তায় বিকাল বেলায় মেয়েরা রাস্তার মধ্যে যায়, আর আল্লাহর কোরআনের আইন, আপনি নামাজ পড়ি কি করবেন? মক্কার ইমাম হয়ে কি করবেন? আর আপনি নামাজ পড়ে রোজা রেখে কি ফায়দা হবে? আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়ার কারণে আপনার ছেলে আর মেয়ে বিকাল বেলায় বাইপাসে যাই, আমার দিকে তাকান,
কথা বলে না, কথা বলে না, কথা বলে না। কথা কি সত্য না মিথ্যা বলেন আপনারা? মাথায় কাপড় নাই, বুকের মধ্যে ওড়না নাই, এইবার ছবি তুলে আসছে বাসায়, আয়েশা ফেসবুকের মধ্যে দেশে, ফেসবুকের মধ্যে দিয়া কয় আমার আল্লাহ কয় চক্ষু নিম্নগামী করো। এইটা 1400 বছর আগে আমার আল্লাহ বলছে। আর এখন ওই মহিলা কি করে? বাসায় এসে ফেসবুকে ছবি দিয়ে করে আমারে কেমন লাগছে, আমারে কেমন লাগছে। আর আমাদের যুবক ছেলেরা ওইখানে কমেন্ট করে, কই ওয়াসাম, ভেরি নাইস, লুল, ওয়াসাদারুন, মাশাআল্লাহ, কি কিউট, সো কিউট। আপনারা বুঝবেন না, ওরা বুঝতেছে। আমার ভাইরা, আমি হাসির খোরাকি দিচ্ছি না। এইবার সবাই হাত তোলেন, হাত তোলেন। আমি কোরআন দিয়ে বলবো, হাত তোলেন, তুলছেন সবাই? একটা সত্যি কথা বলেন আপনারা, এই আচ্ছা হাত নামান, এবার হাত নামান। আপনারা তো সবাই জন্মগ্রহণ এখনো করেননি নাকি? এটা কথা কয় না, মানে আপনারা দুনিয়ায় কি এখনো আইছেন? কারা কারা আইছেন একটু হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান, দ্রুত হাত নামান। আচ্ছা, আপনারা আপনাদের মায়ের পেট থেকে মানে নর্মাল ডেলিভারির মাধ্যমে পৃথিবীতে আসছেন না সিজারের মাধ্যমে? আচ্ছা নয়, মানে সিজারের মাধ্যমে না, নর্মাল ভাবে পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠাইছে। আপনার মায়ের সিজার করতে হয় নাই, নর্মালি আপনার মায়ের পেট থেকে আল্লাহ দুনিয়ায় আপনারা পাঠিয়েছেন। এরকম কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। চাচা, আপনি কি সিজারে না নর্মালে? আচ্ছা, ওই জামানার লোক তো। হাত তোলে, হাত নামায়েন না। আমি বলতেছি এটা কারণ আছে তো বাবা। ওরে ভাই, সব অরিজিনাল মাল। মাশাআল্লাহ, জোরে কান আল্লাহু আকবার কর, আরো জোরে কান আল্লাহু আকবার। শিগগির হাত নামান। আচ্ছা, একটা সত্যি কথা বলেন, বর্তমানে যেগুলো বের হচ্ছে এগুলো কি নরমালে বেশি না সিজারে? সত্যি না মিথ্যা? আচ্ছা, এইবার একটা লোক দাঁড়ান, এখন না, এক উত্তর দিতে পারলে দাঁড়াবেন। বর্তমানে সিজার হচ্ছে বেশি, আগে নরমালে হতো বেশি। আচ্ছা, আগে নরমালে হতো, এখন সিজারে ছাড়া বেশিরভাগ হয় না। কারণটা কি? একজন ভাই এক কথাই উত্তর দিতে হবে, পারবেন কেউ বলতে? হ্যাঁ হ্যাঁ, এই বেপর্দা বলছে কিনা? বেপর্দা বলছে কিনা? এদিকে আসেন দ্রুত। আরে বাবা আসেন না। সুবহানাল্লাহ কোন না, সুবহানাল্লাহ কোন না, আরো জোরে কোন, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মারহাবা কয় না, মারহাবা কয় না। আপনারা কেউ বলতে পারেন আসেন না, সমস্যা নেই, ক্যামেরার সামনে দরকার, মানে ভাইরাল করে দিন। এটা আমার পক্ষ থেকে আপনার লেগে পুরস্কার। কে লেগে? আমি কিন্তু বলছি যে এক কথাই উত্তর দিতে হবে, কথা কয় না আপনারা। আমি কিন্তু বলি নাই যে আপনারা বিস্তারিত ব্যাখ্যা বলা লাগবে, আমি বলছি এক কথাই। কি বলেন আপনারা? তা আপনারা উত্তর দিতে পারেন নাই, মুরব্বী মাথার থেকে কয়া লইছে, এক কথায় প্রকাশ বেপর্দা, কথা কয় না। আমার পক্ষ থেকে পুরস্কার যে আপনার ওয়াজ মনে আছে, আল্লাহ কবুল করুন। আমি হাজিয়া দিয়েছি, হেতে কয় মাহফিলে দান করে দাও। আপনারা কি রাগ করছেন নাকি ভাই? আপনারা রাগ করছেন? আপনারা পারলে আপনাদেরকে, আমি যেহেতু বলেছি এক কথাই উত্তর দেওয়া লাগবে। এইবার আসেন, বলবো, এবার সত্যি কথা বলবো। এইবার আসেন আমার ভাইরা, এইবার আসল কথার উত্তরটা দিয়ে দেই। আগেকার বেশিরভাগ সন্তান আপনারা নরমালে পৃথিবীতে আসছেন, আর এখন বেশিরভাগ সিজার হয়। তার একটা মাত্র কারণ আমার ভাইরা, আগেকার মাদের পেট থাকতো ঢাকা। এই কথা বলেন, আগেকার মায়েদের পেট থাকতো কাপড় দিয়ে ঢাকা, পর্দা করতো, টেলিভিশন দেখতো না, বেহায়ার মতন ওই বাইপাসে রোডে চলতো না। সাতক্ষীরার কি কয় মুজাফফর গানে, ওই যে কি কয় মন্টুর বাগান না কি কয়, ওই মন্টুর বাগানে আগেকার মারা যেত, মানে আপনাদের আমাদের মারা যেত না। আরে আমিও নরমালের প্রোডাক্ট, কথা কয় না, আমিও নরমালের প্রোডাক্ট। আমার
আমার মা জীবনে মন্টুর বাগানের নাম শুনি নাই, আমার মা কোনোদিন বাইপাসে আসলো না, আমার মা কোনোদিন খুলনা পার্কের গেল না। কিন্তু এখনকার বেশিরভাগ নারীরা স্ত্রী কি বলে, স্বামীদেরকে বলে, ও প্রাণের স্বামী, আজকের ঈদের দিন চলো না একটু মন্টুর বাগানে ঘুরে আসি, চলো না একটু সিনেমা দেখে আসি। কথা কয় না, কথা কয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান, আমি আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় কি কলা হয়? কলা কলা কলা, ওই পাকা কলা হয়, খান না? রমজান মাসে দেখবেন শেষ রাত্রি তরকারি ভালো লাগতো না, বেশি ওই কলা আর দুধ। কথা হয় না। আচ্ছা, আপনাদের পার্শ্ববর্তী বা নিকটবর্তী বাজারের নাম কি? কদমতলা। কদমতলা বাজারের কথা আপনারা শোনেন। কদমতলা বাজারে আবুল বাসার ভাই 5 কেজি কলা নিয়ে গেছে। এখন ওই 5 কেজি কলা অন্যদিন যেভাবে কিনছে ওইভাবে কাদি সহ বিক্রি করে, কিন্তু বাসার ভাই চিন্তা করলো মানুষের একটু সহজ হবে গো, আজকে থেকে কলায় আর আস্ত নিয়ে যাব না, মানুষের কষ্ট করে ছিলে খাওয়া লাগবে না, আজকের পাকা কলা একটু ছিলে নিয়ে বিক্রি করব। এখন বাসার ভাই কদমতলায় গেছে, অন্যদিন 1 পণ বিক্রি করে কলা, আজকের কি ওনার কলা আপনারা কেউ নেবেন? কেন? একটু কথা বলেন, নেবেন? এই জোরে কয় না কেন নেবেন? আপনারা নেবেন না। যদি উত্তর আপনাদেরকে জানাই, আপনারাই উত্তর দিবেন। কলা যত ঢাকা থাকে, যতক্ষণ পর্যন্ত খোসা থাকে, তার মানে ঢাকা থাকে, ততক্ষণ কলাটা সুন্দর থাকে, এর ভিতরে কোনো সমস্যা নাই। কিন্তু যখনই ওপেন করে দেবে মৌমাছির চাকের মতন আইসা পড়বে। কথা হয় না, ঠিক কিনা? আমার ভাইরা, এই যুবক, আজকের বেশিরভাগ যুবকের দল ওরা প্রেম করে মেয়ের সাথে, আপনাদের ছেলেরা মেয়ে প্রেম করে মেয়ের সাথে, আর বিয়ে করার সময় ওই মেয়ের বিয়ে করে না, ওর জীবন তারে ধ্বংস করে। বেশিরভাগ ফেসবুক ইউটিউবে খুলে দেখেন, বর্তমান ছেলেরা স্ত্রী নিজে স্ত্রীকে রাইকা অথবা বিয়া করে নাই, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে, অন্য জায়গায় বিয়ে করে, আর এক জায়গায় কয়েকদিন পরে ওই মেয়ে এসে আপনার ছেলের বাড়ি এসে হাজিরা দেয় আর বলে, আমি 2 সন্তানের মা, আপনার ছেলে আমার বিয়ে করার কথা বলে আমার জীবনে ধ্বংস করছে। ঢাকার বুকে 4 মাস একসাথে একই ঘরে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এক জায়গায় বসবাস করেছে। পুরুষ খালি কয়, তোরে বিয়ে করব, আমারে যা লাগে দে। জোরে কোন সুবহানাল্লাহ। ও সব দেশে। আর আজকের মেয়েরা হলো বোকা, এদের মতন বোকা আর কেউ নাই। ওরা কি করে খেয়াল করেন, বিয়ের প্রলোভন দেখালে মেয়েরা, সবাই না, বিয়ের প্রলোভন দেখাইলে মেয়েরা জীবন দিয়া দেয়, শরীর দিয়া দেয়, দেহ দিয়া দেয়। ছেলে বলে তোরে বিয়া করবো, যখন দেহ দেওয়া শেষ ছেলে বলে তোরে আমার লাগবে না, তখন মেয়ে সাতক্ষীরার প্রেস ক্লাবে যে সাংবাদিক সম্মেলন করে, কয় আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করিছে, আমি বলবো তোরে আরো 10 বার ধর্ষণ করার দরকার। কথা বলে আমি কি ভুল বললাম? এই কথা বলে ভুল বললাম? কারণ ইসলাম কোনদিন বিয়ের আগে সম্পর্কটাকে কোনদিন বিশ্বাস করে না, পছন্দ করে না। এটা হারাম না হালাল? এই 2টা হাত তোর কান, হালাল না হারাম? তাহলে বিয়ের প্রলোভন যখন দেখিয়েছে, বিয়ে তো করে না, করছে, আপনাকে ধর্ষণ করলো, সুযোগ কেন দিলেন? তাহলে যেহেতু বিয়ের আগে যে সম্পর্ক ইসলাম পছন্দ করে না, ওই সম্পর্ক কোনোদিন স্থায়ী লাভ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই দিকে যাব না। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হাত তুলে আল্লাহু আকবার। এই কণ্ঠে যার তেলাওয়াত আপনি শোনেন,
আপনারা শুনলে অবাক হবেন, গোটা পৃথিবীর মধ্যে বর্তমানে বাংলাদেশে সব থেকে হাফেজের সংখ্যা বেশি, আর বর্তমান সব থেকে বিশ্ব চ্যাম্পিয়ন গোটা ওয়ার্ল্ডের মধ্যে। সুবহানাল্লাহ কোন না আপনারা? আরেকবার ডান হাত তুলে কোন আল্লাহু আকবার। গোটা ওয়ার্ল্ডের ভিতরে পৃথিবীর মধ্যে বাংলাদেশ এখন টপ। এই যে আমার ছেলে কোরআন শরীফ পড়লো না, কথা কয় না, আমার ছেলে ওই মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ, বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম। 113টা দেশের মধ্যে মাত্র 13 বছর বয়স, শুনছেন না আপনারা? 113টা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে, মাত্র 13 বছর বয়স, বিশ্বজয়ী হাফেজ। ওই হাফেজ যেই মাদ্রাসায় পড়ায়, ওই যেই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে ঢাকা মিরপুর 1 নম্বর মারকাজু ফাইজুল কোরআন আল ইসলামী ঢাকা, ওই মাদ্রাসায় আমার এই সন্তান কলিজার টুকরা পড়ে। মাত্র 4-5 মাস ভর্তি করেছি, এর মধ্যেই দেখেন কত সুন্দর তেলাওয়াত শোনাইল। সুবহানাল্লাহ। ও মাত্র কায়দা শেষ করেছে।